শীতের ভোর, কনকনে ঠান্ডা, ভোর 4টে। বয়স্কা যাদের হাই প্রেশার, হাই সুগার, ডিসলিপিডিমিয়া, তারা ভাবছেন যে আমাকে হঠাৎ ট্রেন আর প্লেন ধরতে হবে। তাহলে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেস, তাদের কিন্তু মৃত্যুর হারটা, বাথরুমে মৃত্যুর হারটার সংখ্যাটা একটু বেশি। তাহলে এবারে ভাবতে হবে এর জন্য কী কী সাবধানতা নিতে হবে। প্রথমত আপনাদের কতগুলো জিনিস একটু জানা খুব জরুরি। শীতকালে এমনিতেই ব্লাড প্রেশার লেভেলটা বেড়ে যায়। কেন? এটা হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন বলে একটা মেকানিজম। কেন শীতকালে তখন আর্টারিগুলো সংকুচিত হয়ে পড়ে, বিশেষত যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে আর্টারিগুলো অনেকটা স্টিফনেস চলে আসে এবং আর্টারি যে সংকোচন। আপনি যদি ঘুমোচ্ছেন, আপনার যে সারা রাত হয়তো অনিদ্রা হয়েছে, হট করে আপনি উঠলেন, তাহলে এবার হচ্ছে কি আপনার একটা মেন্টাল স্ট্রেস থেকে গেছে। এবার কি হচ্ছে যে আপনার কিন্তু তখন প্রেশারটা হঠাৎ বাড়তে থাকলো। তাহলে কার্ডিয়াক স্ট্রেস পড়লো, আপনার কার্ডিয়াক হার্টের স্ট্রোক বা ব্রেন স্ট্রোকের চান্সটাও বেড়ে গেল। আর একটা জিনিসের সঙ্গে বলতেই হয়, সেটা হচ্ছে যে ডিফিকেশন। যারা কনস্টিপেশনে ভুগছেন তাদের ক্ষেত্রে কি হচ্ছে, মলত্যাগ করতে গেলে তাদের কি হচ্ছে যে একটা বহুত ধরুন কোদ দিতে হচ্ছে বা অনেক ডিফিকাল্টিস হচ্ছে। এতে একটা স্ট্রেস হচ্ছে, কিছু স্ট্রেস হরমোন, কিছু নার্ভ স্টিমুলেশন হচ্ছে। তখন সেক্ষেত্রেও দেখা গেল প্রেশার হাই বা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদেরও কার্ডিয়াক রিস্ক হয়ে যাচ্ছে, স্ট্রোকের সাবধানতা। তাহলে আপনার করণীয়টা কি? আপনি বলছেন ডাক্তারবাবু তাহলে আমার করণীয় কি? আপনি যদি বয়স্ক হন, আপনি যদি শীতকাল, আপনার যদি কনস্টিপেশন থাকে, আপনার যদি হাই প্রেশার থাকে, আপনার যদি ডিসলিপিডিমিয়া থাকে, অবশ্যই আপনি আপনার কোনো অনিদ্রা না হয়। আপনি ভাবছেন যে আমি ট্রেন ধরবো, প্লেন ধরবো, নিশ্চয়ই ধরবেন। ধরার জন্যে আপনি ওটা চিন্তা করবেন না একদম যে আপনাকে ট্রেন ধরতে হবে, প্লেন ধরতে হবে। আপনার রাত্রের ঘুমটা খুব জরুরি আছে। কেন? আপনার যদি অনিদ্রা হয়, দ্যাট ইজ মেন্টাল স্ট্রেস থেকে হরমোন বেরোয়, যেটা আপনার প্রেশার, সুগার লেভেল সবগুলো হঠাৎ বাড়িয়ে দিতে পারে। অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে, কিডনির ওপর ছোট একটা গ্ল্যান্ড অ্যাডিনাল গ্ল্যান্ড, কর্টিজল, অ্যাডিনালিন, এফিনেফ্রিন, অ্যাডিনালিন, নরঅ্যাড্রিনালিন, এরা সব বেরোতে পারে, সব অ্যান্টি ইনসুলিন। তো এটা একটা হলো। ডিসলিপিডিমিয়া অলরেডি অ্যাথেরোস্ক্লেরোটিক হয়ে গেছে। এবার ডিফিকেশনে আপনার প্রবলেম হচ্ছে। অতএব শীতকালে আমার রিকোয়েস্ট, একান্ত অনুরোধ, যারা একটু বয়স্ক আছেন অবশ্যই উঠে একটু পায়চারি করুন শরীর গরম হওয়ার জন্য। একটু ধৈর্য রাখুন। চিন্তা করবেন না যে আপনাকে সকালেই বেরোতে হবে, ট্রেনটা মিস হোক না, প্লেনটা মিস হোক না, কিন্তু আপনি থাকুন সুস্থ, এটা আমার কাম্য। এটাই কিন্তু খুব জরুরি আছে। এবং শীতকালটা তো অনেক লো টেম্পারেচার হয়ে যায়, সুতরাং একটু সাবধান থাকলে অসুবিধাটা কী হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। আপনারা কিন্তু একটু খেয়াল রাখুন নিজেদের শরীরের দিকে। ধন্যবাদ। ডক্টর দেবতোষ শাহ, সিনিয়র ফিজিশিয়ান, ডায়াবেটোলজি, রিটায়ার্ড চিফ মেডিকেল অফিসার অ্যান্ড এরিয়া মেডিকেল ইনচার্জ, কোল ইন্ডিয়া, CILE শেল। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আমি আপনাদের সঙ্গে আবার নতুন আপডেট, নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংকস এগেন।